নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। তবে প্রথমেই স্বাধীনতা দিবসের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা রাজ্যবাসী এবং আমাদের বিজ্ঞাপনদাতাদের। আজ স্বাধীনতা দিবসের সকালটা কিন্তু কেটেছে তপ্ত রোদে, কিন্তু তার মধ্যেও বেশ কয়েকটি জায়গায় আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা গেছে। তবে এই স্বাধীনতা দিবসের দিন কেমন কাটবে, বিকেল এবং রাত কেমন কাটতে চলেছে, বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দীপনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? একেবারে শুরুটা স্বাধীনতা দিবসের শুভেচ্ছা দিয়ে করছি এবং তোমাকেও আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছে তাদের প্রত্যেককে। তার পাশাপাশি আজকের এই বিশেষ দিনে আবহাওয়া কেমন থাকছে সেটাও অবশ্যই প্রত্যেকের নজরে থাকে। আর দেখো, বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কিন্তু বড়সড় একটা পরিবর্তন হতে চলেছে। উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর একটা অবস্থান করা গভীর নিম্নচাপটি বর্তমানে উড়িষ্যা উপকূলের উপর অবস্থান করছে। আর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী এই সিস্টেমটি 20.2 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 25.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের কাছাকাছি এলাকায় কেন্দ্রীভূত হয়েছে। আর সেই কারণে এটি গভীর নিম্নচাপ আগামী কয়েক ঘন্টাতে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর যেটা কিনা উত্তর পশ্চিম অভিমুখে এগিয়ে গেলে সেটা স্থলভাগের দিকে ধীরে ধীরে চলে আসবে এবং তার পাশাপাশি ধীরে ধীরে দুর্বল হবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। এছাড়া এই আবহাওয়ার যে ব্যবস্থার একটা প্রভাব উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বৃষ্টির একটা পরিস্থিতি ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। আর সেই সিস্টেমটি স্থলভাগের দিকে যখন এগিয়ে যাবে তার সঙ্গে সঙ্গে কিন্তু এর প্রভাব পড়বে সংশ্লিষ্ট এলাকাগুলিতে, বৃষ্টিপাতের প্রবণতাতে অনেকাংশে বেড়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে গভীর নিম্নচাপের এই প্রভাব ত্রিপুরাতে কতটা পড়তে পারে। আবহাওয়াবিদদের মতে কোনো নিম্নচাপ বা গভীর নিম্নচাপ সেটা সরাসরি কিন্তু ত্রিপুরার উপর দিয়ে না গেলেও তার পরোক্ষ প্রভাবটা অবশ্যই পড়ে। বিশেষ করে বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব ভারতের উপর বায়ু প্রবাহের পরিবর্তনের কারণে ত্রিপুরাতে আকাশে মেঘের পরিমাণটা বাড়তে পারে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আর এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই নিম্নচাপটি ক্রমশ যখন স্থলভাগের দিকে এগিয়ে যাওয়ার পর দুর্বল হয়ে পড়বে, তার গতিপথ কতটা পরিবর্তন হবে। কারণ সিস্টেমের গতিপথ কিংবা তার যে শক্তির সামান্য পরিবর্তন সেটা কিন্তু বৃষ্টির পরিমাণ এবং তার বিস্তারের ক্ষেত্রে একটা প্রভাব ফেলতে পারে বড়সড়। আর তাই আগামী কয়েকদিন ত্রিপুরার আকাশে বিশেষ করে বিভিন্ন প্রান্তে আকাশে মেঘলা আকাশ থাকার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং স্থানীয়ভাবে বজ্র ঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অল্প সময়ের মধ্যে সেটা বৃষ্টির সঙ্গে দমকা হাওয়াতে পরিণত হবে। তাই আজকের এই দিনেও কিন্তু সকালবেলাতে তপ্ত রোদ দেখেছি, ঝলমলে আকাশ আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন প্রান্তে, কিন্তু সেটা কিন্তু খুব একটা বেশিক্ষণ থাকবে না। যখন যতটা বেলা গড়াবে তার পাশাপাশি আবহাওয়ারও পরিবর্তন হবে। বিশেষ করে বজ্রপাতের জন্য আজকে সতর্কবাণী রয়েছে এবং তোমার বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি। সব মিলিয়ে এই মুহূর্তে বলা যায় যে বঙ্গোপসাগর এবং পূর্ব ভারতের উপর তৈরি হওয়া এই নিম্নচাপ এখন স্থলভাগের দিকে এগোবে। এর ফলে একটা উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে আবহাওয়ার বিরাট পরিবর্তন হতে পারে। তাই আগামী কয়েক ঘন্টা অবশ্যই নজর রাখতে হবে আবহাওয়ার দিকে, আবহাওয়ার গতিবিধির দিকে। পরবর্তী বুলেটিন আবহাওয়া দপ্তরে কি প্রকাশ করা হয় সেটাই হচ্ছে লক্ষণীয় বিষয়। তবে মোটের উপর আজকে একদিকে তোমার সকালটা স্বস্তিতে কাটলেও গোটা দিন কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। তার পাশাপাশি সন্ধ্যার পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে, রাজধানীতে দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অঙ্কিতা। একদমই ধন্যবাদ। অর্থাৎ রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, দুপুর বা বিকেলের দিকে ছিটেফোঁটা বা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে তপ্ত রোদ থেকে এখনই রেহাই মিলছে না এবং বৃষ্টিও পুরোপুরিভাবে কিন্তু বিদায় নিচ্ছে না। তাই বৃষ্টি এবং রোদ দুটারই এক প্রকার সংমিশ্রণ দেখা যাবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।